আজকে করব চাউমিন, সেই জন্য চাউমিনটাকে ভালো করে আগে সিদ্ধ করে নিলাম। অল্প করে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি যাতে একসাথে জোড়া না লেগে যায়। আর অল্প করে দিয়ে দেব নুন। আর চাউমিনের জন্য আমি কেটে রেখেছি ক্যাপসিকাম, অল্প করে রসুন কেটে রেখেছি, আর রেখেছি হচ্ছে লঙ্কা কুচি। এবার আলু আর পেঁয়াজটাকে কাটবো আর শসাটাকে কাটবো। দেখো আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ভালো করে ওটাকে ঝেড়ে নিয়েছি যাতে জলটা ভালো করে ঝেড়ে যায়। আর দেখো গরম গরম ধোঁয়াও বেরোচ্ছে। আর এখানে আমি আলুটাকে ডুমো ডুমো করে কেটে ফেলেছি। আর তোমরা সরু সরু লম্বা লম্বা কাটতে পারো। আমি এখানে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটেছি। আর ক্যাপসিকাম কেটেছি, আর ছোটো ছোটো করে পেঁয়াজ আরও কাটবো। এইটুকুনি এখন আপাতত কেটেছি। এবার এটাকে ভালো করে ধুয়ে নিই। প্যানে এটাকে অল্প করে একটুখানি তেলও নিয়ে নিয়েছি। অল্প করে রসুন যেগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ছোটো ছোটো লঙ্কা, কুচি কুচি করে লঙ্কা কেটে রেখেছি সেগুলো দিচ্ছি। আর অল্প দিয়ে দিচ্ছি পেঁয়াজ। যা যা সবজিপাতি কেটে রেখেছিলাম, ক্যাপসিকাম আমি আর এর মধ্যে আলু যা যা কেটে রেখেছি সেগুলো সব দিয়ে দিচ্ছি। এবার এটাকে কম করে নাড়াই। তোমরা চাইলে এর মধ্যে গাজর দিতে পারো। আমি গাজর দিইনি আজকে, গাজর ছিল না অবশ্য, সেই জন্য দিইনি। নাহলে অন্যদিন গাজর দিয়ে করি, ভালোই লাগে। এখন দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ। আমার কাছে একটা ম্যাগি মশলার প্যাকেট আছে, তো সেইটা কেটে এখন দেব। এই যে ম্যাগি মশলাটা কেটে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিই। অন্যদিন আমি ডিম দিয়ে করি, আজকে আর ভাবছি ডিম দেব না, শুধু আলু আর ক্যাপসিকাম দিয়েই চাউমিনটাকে বানাবো। এখানে কেচাপ দিয়ে দিয়েছি, তোমরা পরেও দিতে পারো, আমি এখনই ভাজার সময় দিয়ে দিচ্ছি, টেস্টটা একটু অন্যরকম হয়। এই যে চাউমিনটাকে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়ানো যাক। দেখো গরম গরম আমি চাউমিনটাকে নামিয়ে নিয়েছি, বেড়ে ফেলেছি। এর মধ্যে অল্প করে দিয়ে দিই শসা, অল্প করে কুচানো পেঁয়াজ দিয়ে দিই। বেশি করে একটু শসা দিই, তাহলেই বেশ ভালো লাগে। তোমরা কে কে চাউমিন পছন্দ করো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও।